সো মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করতে হবে। এই যে পিক্সেল ল্যাব অ্যাপ, এটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটি আপনি ওপেন করবেন। যত প্রকার পারমিশন চায় সব পারমিশন আপনি দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে আসার পর এই টেক্সটটি আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য উপরে এই যে ডিলিট অপশনে ট্যাপ করে এটি আপনি ওকেতে ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি যে লোগোটি তৈরি করবেন সেই লোগোটি তৈরি করার জন্য আপনাকে এখানে কিছু অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে আপনাদেরকে লোগো তৈরি করে দেখাবো, আমি একটি লোগো তৈরি করব, সেটি হচ্ছে ক্রিকেট ম্যাচের একটি লোগো ব্যানার তৈরি করব। সেটি তৈরি করার জন্য একটি মানুষের ছবি আমি এখানে অ্যাড করব। এখানে আপনি যে কোনো কিছু আপনার গ্যালারি থেকে অ্যাড করার জন্য ওই যে উপরে প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে দেখবেন যে এই যে আপনার গ্যালারিটি ফর্ম গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করুন। এখানে দেখুন, এখানে আমি একটি সিলেক্ট করেছি ক্রিকেট ম্যাচের ব্যাটিং লাইন। সো এটি আপনি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটি আপনি কিন্তু তৈরিও করতে পারবেন। সো আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। এটা নেওয়ার পর এটি আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য এখানে একটি শেপ আমি দেই। সেটা শেপ দেওয়ার জন্য এই যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করুন। সো ট্যাপ করার পর এখানে দেখুন এই যে শেপ অপশন চলে এসেছে, শেপ অপশনে ট্যাপ করুন। তারপর এটি আপনি গোল করার জন্য এই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করার জন্য ওই যে উপরে দেখুন গোল অংশতে ট্যাপ করুন। করার পর এটি আপনি কালার দিবেন। এদিকে আপনি নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি অনেক কালার দেখতে পাবেন। সো আপনার পছন্দ মতো একটি কালার দেন। কালার দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ট্রোক উইথ, এই অপশনটি আপনি 2-1 বাড়িয়ে দেন। 3 বাড়িয়ে দিলাম। তারপর নিচে থেকে আপনি একটি কালার কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন। তারপর আপনি রাইট চিহ্নতে ট্যাপ করবেন। তারপর এটি আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। সো আপনি ছোটো বড়ো করে নেন। এখন যেহেতু ওই মানুষের ছবিটা কিন্তু নিচে পড়ে গেল, এটি আপনি উপরে তোলার জন্য এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করুন। তারপর এই যে দেখতে পাচ্ছেন অপশনটি, এই অপশনটিতে ট্যাপ করুন পেন আইকনে। তারপর এখানে আপনি যে অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করলে ওই ছবিটি কিন্তু উপরে চলে আসবে। দেখুন ছবিটি কিন্তু উপরে চলে এসেছে। এখন এটি আপনি ছোটো বড় করে নিতে পারবেন। সো আপনি ব্যাকগ্রাউন্ডে কালারটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জও করে নিতে পারবেন। সো আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি সুবিধা মতো বসিয়ে দিয়েছি। এখন এই দুটো অ্যাডজাস্ট করার জন্য আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করার পর নিচে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনি ট্যাপ করুন। তারপর এই যে খালি বক্সগুলো এটি আপনি পূরণ করে দেন। সো খালি বক্সগুলো আমি পূরণ করে দিচ্ছি। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনি ট্যাপ করুন। তারপর এখান থেকে আপনি এই যে ওকে অপশনে ট্যাপ করুন। সো ওকে অপশনে ট্যাপ করার পর এটি দেখুন একসাথে কিন্তু জোড়া লেগে গেছে। এটি আরেকটি ডিজাইন করার জন্য এখান থেকে আমি নিচের দিকে আরেকটি শেপ নিব। শেপ নেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটি শেপ নিব। নেওয়ার পর এই শেপটি আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন অপশনটি, এই অপশনে এটি কেটে দিব। তারপর নিচের দিকে যাব, তারপর এখান থেকে স্ট্রোক নিব। তারপর এখান থেকে আমি একটি কালার দিয়ে দিব। তারপর এটি ওকে করে দিব। এটি আমি ঘোরানোর জন্য এই অপশনটিতে ট্যাপ করব। এই যে দেখুন এটি কিন্তু আমি ঘোরাতে পারবো আমার ইচ্ছা মতো। সো ঘুরিয়ে আমি এখানে এভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটি আমি নিচে দিয়ে দিব। দেওয়ার জন্য ওই যে সেমভাবে এখানে ট্যাপ করব। তারপর এখান থেকে আমি ওটি উপরে তুলে দেব। দেখুন ওটা নিচে কিন্তু বসে গেছে। সেমভাবে এটি আমি অ্যাড করার জন্য এই অপশনটিতে ট্যাপ করব। তারপর আবার এই অপশনটিতে ট্যাপ করে এই দুটো খালি বক্স পূরণ করে এটা আমি একসাথে অ্যাডজাস্ট করে দেব। দেখুন অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। হওয়ার পর এখন আমি এখানে একটি দলের নাম লিখব। দলের নাম লেখার জন্য আমি আবার সেখান থেকে একটি শেপ নিব। শেপ নেওয়ার পর এটি আমি সুবিধা মতো বসিয়ে নিব। দেখুন বসিয়ে নেওয়ার পরে এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন নিচে, এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। তাই কানিগুলো কাটা হয়ে যাবে। সো তারপর নিচে দিয়ে আপনি এখানে কালার দিবেন, যে কালারটা আপনার পছন্দ। তারপর সুবিধা মতো এখানে আপনার বসিয়ে নেবেন। দেখুন আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার আগে এখানে আমি কিছু তো লিখব। দলের নাম লেখার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করব। তারপর এখানে টেক্সটে ট্যাপ করব। তারপর এখান থেকে এই যে এডিট নিচে অপশন রয়েছে, এডিট অপশনে ট্যাপ করব। ট্যাপ করে এখানে আমি লিখব। সো আমি লিখছি বাংলা টাইগার্স। লিখে ওকে বাটনে ট্যাপ করে দেব। তারপর এদিকে যাব। যাওয়ার পর এখানে আপনি ফ্রন্ট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফ্রন্ট আপনি দিয়ে নেবেন। দেওয়ার পর সো এটি আপনি কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো কালার চেঞ্জ না করলে এরকমই থাকবে। তারপর এটি আপনি বড় করে দিবেন। সো আমি বড় করে দিচ্ছি সুবিধা মতো বসিয়ে নেওয়ার জন্য। দেখুন এখন এই দুটো আমি অ্যাডজাস্ট করব। তারপর ওই যে উপরে এই অপশনটিতে ক্লিক করব।
তারপরে অ্যাডজাস্ট করার জন্য এই যে এই অপশনটিতে ট্যাপ করব, ট্যাপ করে আমি লেখাটা অ্যাডজাস্ট করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এটা আমি আমার সুবিধা মতো বসিয়ে নিব। এই দেখুন আমি আমার সুবিধা মতো বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি কালার দিতে হবে সব মিলে। তারপরে আপনি এই যে নিচে শেপ অপশন ট্যাপ করে শেপ নেবেন, এটা গোলাকার শেপ নেবেন। নেওয়ার পর এটা আপনি আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের যেগুলো পড়ে গেছে সেগুলো উপরে তোলার জন্য ওই যে আবার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে নিচে যেগুলো রয়েছে সেগুলো আমি উপরে তুলে দিব। সো আমি উপরে তুলে দিলাম। উপরে তোলার পর নিচের গোলটা আমি একটি শেপ দিয়ে নিব। সো দেওয়ার জন্য এখানে আমি একটু শেপ দিয়ে নিলাম। সো এ দেখুন একটি শেপ দিয়ে দিলাম। তারপর নিচেরটা আমি একটু বড় করে দিব। সো আপনার সুবিধা মতো আপনি এখানে বড় করবেন। দেখুন আমি আমার সুবিধা মতো আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটি কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার দেব। কালার দেওয়ার জন্য এই যে নিচে এই অপশনটিতে ট্যাপ করব, তারপর এখানে কালার অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু এখানে দিয়ে নিতে পারবো। সো আমি কালো কালারটি দিলাম। দেওয়ার পর এটি কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আপনি যখন আপনার ছবিতে বসাবেন তখন কিন্তু এই কালারটি থাকবে, সাইডে যে কালারটি, এটি দূর করার জন্য আপনি আগে এই ছবিটি সেভ করুন। সেভ করার জন্য যে উপরে অপশনটিতে ট্যাপ করুন, ট্যাপ করে যে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে আপনি এই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করে আলটা দিয়ে এই ছবিটি আপনি সেভ করে নেন। সেভ করা হয়ে গেলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারটি, এটি আপনি কিভাবে রিমুভ করবেন? রিমুভ করার জন্য আপনি আরেকটি অ্যাপস ডাউনলোড করবেন, সেটা হচ্ছে রিমুভ বিজি। এই যে রিমুভ বিজি অ্যাপ, এটি আপনি ডাউনলোড করে নেবেন, তারপর এটিতে ট্যাপ করবেন। সো অবশ্যই এটাকে ডাটা কানেক্ট লাগবে। সো আপনি এটি ডাটা কানেক্ট দিয়ে এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপর এই অ্যাপসটিতে আপনি চলে আসবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যে আপলোড ইমেজে ট্যাপ করবেন, তারপর আপনার গ্যালারি আসবে এখানে। সো এই যে গ্যালারিতে ট্যাপ করবেন, ট্যাপ করে আপনার গ্যালারি থেকে সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার শুরু হয়ে গেছে। এই দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি এটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেন, ডাউনলোডতে ট্যাপ করবেন। ডাউনলোডে ট্যাপ করার সাথে সাথে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি যে কোনো ছবিতে যদি এটি বসাতে চান, আমরা কিন্তু মূলত এরকম একটি ছবিতে ওই ব্যানারগুলো বসাই। সো লোগোটা বসানোর জন্য ওই যে উপরে প্লাস আইকনে ট্যাপ করে এখানে যে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন এখন আমি কিন্তু সিলেক্ট করেছি। সাইডে যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্ল্যাক কালার, এই যে এখানে ব্ল্যাক কালার ছিল, সেগুলো কিন্তু এখানে নেই। সেই ব্ল্যাক কালার কিন্তু নেই, শুধুমাত্র লোগোটি রয়েছে। এখন আপনি লোগোটি বসিয়ে দেবেন। সো দেখুন এই লোগোটি আপনি ছোট বড় করে যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন, এই যে এরকমভাবে। সো এইভাবে আপনি খুব সহজে যে কোনো লোগো কিন্তু তৈরি করতে পারবেন। আমি শুধু প্রসেসটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো লোগো এইভাবে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।